দিতে যাচ্ছেন একজন হলেন আমার সহযোগিতা বন্ধু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহসভাপতি নাসির আহমেদ শাহীন, আরেকজন হলেন আমার স্নেহাস্পদ ছোট ভাই, কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু, তাদেরকে বিনম্র সম্বর্ধনা দিচ্ছেন যাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় আসলেই তারা সেজন্যই একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। আজকের যে আয়োজন, এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। আজকের সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করছেন স্নেহাস্পদ ছোট ভাই হাফেজ আহমেদ মাহমুদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী ভাইয়েরা। বক্তব্যের শুরুতে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সহযোগিতা বন্ধুগণ, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন, আপনারা শুনবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুধু একটি কথা বলবো, দুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, যার আদর্শকে সামনে নিয়ে আমরা রাজনীতি করি, সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী। আমরা তার আদর্শকে সামনে নিয়ে, আমরা তার আদর্শকে বুকে লালন করেই এই দলের সাথে, এই সংগঠনের সাথে আছি। আমাদেরকে জানতে হবে উনি দেশের জন্য কি চিন্তা করেছিলেন, কি চিন্তা ভাবনা তার ছিল। আমরা শুধু ব্যানার ফেস্টুনেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ব্যবহার করি, বিভিন্ন ভাবে কথাবার্তা আসে। আমরা যে ব্যানার ফেস্টুন যেভাবে ব্যবহার করে যে স্লোগানগুলো দিই, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, আসলে কি লক্ষ জিয়া ঘরে ঘরে এক জিয়া লোকান্তরে আমরা কি এই স্লোগানটা সঠিক দিই? আমরা সঠিক দিই না। আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অনুমান। হয়তো হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রকে নিয়ে যে চিন্তা করেছিলেন, যে চিন্তা তার মাথায় ছিল, আজকে আমাদের দেশে যে সমস্যাগুলো হচ্ছে, একটি বড় সমস্যা আমাদের রোহিঙ্গা। 1977 সালে ওই সমস্যা হয়েছিল। কি জন্য একথা আমি বলছি, এক মিনিট হয়তো আপনাদেরকে আমি একথা আমি বলবো, 1 মিনিট আপনাদের কাছে সময় নেব। সত্যতে যেভাবে রোহিঙ্গা আমাদের দেশে এসে ঢুকেছে, যে কারণে এসেছে, ঠিক সেই কারণটা 1977 হয়েছে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। যখন তিনি দেখলেন যে রোহিঙ্গারা আর ফিরে যাচ্ছে না, তাদেরকে আর ফেরাতে তার দেশের সরকার চাচ্ছে না, তখন তিনি জাতিসংঘে এই কথাটা সোজা বলেছিলেন, আপনারা যদি তাদেরকে ফেরত না নেন, রোহিঙ্গাদেরকে ফেরত না নেন, আমি কিন্তু তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে আপনাদের দেশ দখলের কাজগুলো, যে কাজ করতে হবে আমি সেই কাজগুলো করে দেবো। তখন কিন্তু বাধ্য হয়ে
রোহিঙ্গারা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন হয়েছিল করতে বাধ্য হয়েছিল আরবের সঙ্গে।